আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। অবশেষে দীর্ঘ 2-3 দিন প্রতীক্ষার পর পাওয়ার টিলারটি চলে আসছে আমাদের ভুট্টা ক্ষেত চাষ দেওয়ার জন্য। এখানে আবারও ভুট্টা করা হবে। ভুট্টা কেটে অলরেডি সাইলেজ হয়ে গেছে। যে কি হয়েছে একটু দেখি। পাওয়ার টিলার মেবি কোনো সমস্যা হয়েছে। দেখতেছি ছোট ভাই রাশেদ, মানে মামাতো ভাই আর কি, সেও হেল্প করতেছে। কি সমস্যা হয়েছে সেটা জানার পর ড্রাইভার বলল যে এখানে নাকি একটা বেয়ারিং পুরাই গায়েব হয়ে গেছে, মানে নাই হয়ে গেছে আর কি। বেয়ারিং নষ্ট হয়ে গেছে, যার কারণে সমস্যাটা তৈরি হয়েছে, মানে চার্জ দিতে পারতেছিল না। তো ড্রাইভারের সাথে কথা বলে জানতে পারলাম যে বিয়ারিং লাগানোর পর তারপর চার্জ দিতে পারবে। এখন কি আর করা, এই যে রোদ সকাল 11টা বাজে, দেখেন ছায়া কোথায় চলে আসছে। অনেক প্রতীক্ষার পর, অনেক প্রতীক্ষার পর এই রোদের মধ্যে এই লোকটা, বৃদ্ধ বয়সে, 60 ঊর্ধ্ব বয়সে এই লোকটা কত পরিশ্রম করে করতেছে, মানে এখনো পরিশ্রম করতেছে নিজের ফ্যামিলির জন্য। যাই হোক, কথা না বাড়াই, দীর্ঘ প্রতীক্ষার পর বেয়ারিংটি লাগানো হয়েছে। লাগানোর পর ওই পাশ দিয়ে সেটিং করার পর এই পাশ দিয়ে খুলে তারপর, সরি, এখনো বেয়ারিংটি লাগানো হয়নি। ওই পাশ দিয়ে সেটিং করার পর এই পাশ দিয়ে খুলবে, খুলে দেন তারপর বেয়ারিংটি লাগিয়ে তারপর সেটিং করে স্টার্ট দিতে হবে। তা আসলে এর মধ্যে আমার ভাতিজা ফারুক চলে এসেছে। ফারুকও চাচাকে হেল্প করতেছিল এবং সে সাথে এই রোদ, তীব্র গরম রোদ, প্রায় 40 ডিগ্রি তাপমাত্রার রোদের তাপমাত্রা চলতেছিল, সেখান থেকে গাড়িটি ঠেলে ঠেলে ছায়ার মধ্যে নিয়ে আসা হয়েছে। আমরা 3জন মিলে নিয়ে আসছি। তো এর মধ্যে ভাতিজা ফারুকের সাথে একটু মজা নেওয়া হচ্ছে। ফারুক বলতেছে এই চাচা মিয়ার ছেলে হতে চায় সে। আমি জিজ্ঞেস করলাম কেন? বলে যে এমনিতেই চাচা মিয়াকে কামাই করে খাওয়াবে। তো আমি একটু মজা করে বললাম, তুই চাচা মিয়ার সব আত্মসাৎ করার জন্য ছেলে হতে চাচ্ছিস নাকি? কয়, না, আমি কি আত্মসাৎ করবো, এর কি আছে আমি আত্মসাৎ করব, আমি ওরা কামাই করে খাওয়া। আমি বললাম যে তোর বাপ মারে তুই কামাই করে ঠিক মতো খাওয়া, তারপর তুই আরেকজনের চিন্তা করিস। তো এটা হাসি দিল, ক্লোজ আপ হাসি আর কি। যাই হোক, তো দীর্ঘ ইয়ের পর সব সেটিং করার পর স্টার্ট দিতে গেছে, জ্যাম হয়ে আছে। তো এখানে কোথায় নিচ্ছে একটা সমস্যা হয়েছে, যার কারণে জ্যাম হয়ে আছে। তো আবারও দেখতেছে কি সমস্যা, ঘুরে ঘুরে কোন জায়গায় কোনো সমস্যা হয়েছে কিনা। খুব চেষ্টা করতেছে দুইজন মিলে, আপ্রাণ চেষ্টা করতেছে। বিকাল 4টার উপর বেজে গেছে। যাক, অবশেষে ভাতিজা ফারুক ট্রাই করলো, হলো। এক প্রতিজন, হ্যাঁ, দুজন মিলে এবার চেষ্টা করতেছে। তো হচ্ছে না, স্টার্ট নিচ্ছে না। দেখি আমি এবার একটু সামনের দিকে যাই, মনে হয় আমি সামনে গেলে হলেও হতে পারে। যাক, আল্লাহ আল্লাহ বিসমিল্লাহ, আল্লাহর নাম নিয়ে শুরু। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ, দুইজন মিলে শুরু, স্টার্ট। ইয়া আল্লাহু আকবার। ইয়েস, ইয়েস, সাকসেস। চাচা মিয়া এবং ভাতিজা ফারুক সাকসেস। সে সাথে আমিও একটু
মাঝে মাঝে হেল্প করছি। তবে যেটা বলতেছিলাম, আজকে সারাটা দিন এখানে শেষ। মানে এই চাচা মিয়ারও সারাটা দিন মাটি, আমারও সারাটা দিন এখানেই মাটি, অন্য কোনো কাজ করতে পারিনি। তো সকাল 10টা বাজে এসে এখন 5টা বাজে, বিকেল প্রায় 5টা বাজে, কোনো কাজই হলো না। এই এক পাওয়ার টিলারের পিছনে চাচা মিয়া, আমি, ভাতিজা ফারুক সবাই পড়েছিলাম। যাই হোক, চাচা মিয়ার প্রচুর কষ্ট হয়েছে, প্রচুর কষ্ট। এই বয়সে এত কষ্ট আসলে এটা খুবই অনুচিত। তারপরও কষ্ট করতেছে নিজের ফ্যামিলির তাগিদে, পেটের তাগিদে। তো অনেক বকবক করে ফেললাম। ধন্যবাদ আপনাদের সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।